এটা ভাবতে হবে। গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। এই যে মেয়েটা, এই যে আরজি করের মেয়েটা, 31 বছর বয়স, নৃশংসভাবে ধর্ষিতা হলো। হ্যাঁ, অনেকে বিরোধীরা তারা অনেক বলেছে যে মুখ্যমন্ত্রীর দোষ। মুখ্যমন্ত্রীর দোষ নেই, কে কোথায় কি করছে মুখ্যমন্ত্রী কি করে জানবে? আর মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছিল সেই একটা লোককেই সঞ্জয় রায় ধরেছে, সিবিআই এর তদন্ত কাউকে পাওয়া যায়নি। সুতরাং দেখা যাচ্ছে যে অভিযোগটা হচ্ছিল সেটা অসত্য। সুপ্রিম কোর্ট অব্দি গেছে, সুপ্রিম কোর্ট কি করেছে? কিছুই করেনি এখন পর্যন্ত। আমরা ভাবি সুপ্রিম কোর্টের চেয়ে বড় আদালত তো নেই, আমরা ভাবি ওখানে গেলেই হবে, স্লোগান তুলে দিই। কিন্তু ব্যাপার হচ্ছে যে কি করে একটা হাসপাতালের মধ্যে একটা সিভিক পুলিশ সে 4 তলায় উঠে গেল, উঠে একটি মেয়েকে, ডাক্তার, তাকে ধর্ষণ করলো। এগুলো রাস্তা দখল করে হবে না। যারা করছিল বেশিরভাগই সিপিএম এর লোক, তারা ভাবছিল এতে পলিটিক্যাল লাভ হবে, তা নয়। আমাদের চিন্তা করার বিষয় সকলেরই, যেগুলো কি করে হয়, আমরা কেন আটকাতে পারি না? একটা মেয়ের ওপর কেন অত্যাচার হবে, এইটা আমাদের সকলের ভাবা দরকার।